এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়াম এলাকায় ভিড় বাড়ছে দর্শকদের। সেখান থেকে যুক্ত আছেন শরীফ রওশন। রওশন জানাবেন এই ম্যাচে বাংলাদেশ দলের কৌশল কি হতে পারে আর দর্শকরা কখন মাঠে প্রবেশের সুযোগ পাচ্ছেন। এরই মধ্যে কিন্তু বাংলাদেশ ভারত ম্যাচের যে উত্তেজনা সেটা শুরু হয়ে গেছে। ৩টা বাজে গ্যালারিতে প্রবেশ শুরু করে দিয়েছে দর্শকরা। প্রায় 2 ঘন্টা হয়েছে। আমরা যেটা দেখেছি যে এখন পর্যন্ত যে চাপটা আসলে শেষ সময় পরে সেই চাপটা এখনো দেখা যাচ্ছে না। তবে সতর্ক অবস্থায় কিন্তু রয়েছে যারা নিরাপত্তা কর্মী রয়েছেন, যারা আসলে চেক করে ঢোকাচ্ছেন। তবে একটা জিনিস আমাদের চোখে খুব লেগেছে, সেটা হচ্ছে নারীদের জন্য যে চেক করে ঢোকানোর জন্য নারী কোনো নিরাপত্তা কর্মী যারা থাকার কথা ছিল তারা কিন্তু মূল ফটকে নেই, যে কারণে অনেক নারীরাই আসলে বেশ ইতস্তত বোধ করছেন না। তবে ওইভাবে আসলে তাদেরকে চেক করাও হচ্ছে না। আমরা দেখছিলাম যে হেডফোন, পাওয়ার ব্যাংক বা নিজস্ব ব্যাগটি নিয়ে কিন্তু আসলে প্রবেশের সুযোগ পাচ্ছেন না দর্শকরা। এর জন্য অবশ্য যারা আসলে এখানকার দোকানদার বা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু একটি সুযোগ তৈরি করে দিয়েছেন। তাদেরকে অল্প অর্থের বিনিময়ে তারা তাদের নিজস্ব গুরুত্বপূর্ণ জিনিসপত্রগুলো আসলে রেখে যেতে পারছেন, যেটা আসলে ম্যাচ শেষে তারা আবার সংগ্রহ করতে পারবেন। আর যেটা বলছিলেন যে বাংলাদেশের কোচ এবার আসলে কিভাবে কৌশলটা সাজাবে, এই ভারত ম্যাচ আসলে জয়ের থেকেও কিন্তু গৌরব অর্জনের লড়াই। কারণ আমরা দেখেছি মার্চে শিলংয়ে যখন হয়েছিল, হামজার অভিষেক হয়েছিল লাল সবুজের জার্সিতে, সেবার আমরা 0-0 ড্র করেছিলাম। সেবার কিন্তু ভারত দল নিজেদের প্রস্তুতিতে সুনীল ছেত্রীকে অবসর থেকে ফিরে এনে নিজেদের কৌশলটা সাজিয়েছিলেন। এবার যদি সুনীল ছেত্রী নেই, তারপরেও আসলে বাংলাদেশ দলের বিপক্ষে তাদের যে কৌশলটা, বিশেষ করে যারা আছেন জামিল আছেন কোচ হিসেবে, তিনি কিন্তু বাংলাদেশ দলকে বেশ মাইন্ড গেমের মধ্যেই শুরু থেকে রেখেছেন। যে উইলিয়াম র্যান্সকে দলে নামানোর বিষয়ে তারা শুরু থেকে আসলে বার্তা দিয়েছেন। তবে সেই বার্তাটা আসলে সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ এখন অনাপত্তিপত্র তিনি পাননি। এবার কিন্তু মোরসালিন গত বাংলাদেশ নেপাল ম্যাচে ইনজুরিতে ছিলেন, তবে এবার কিন্তু তার নামার সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে কিন্তু হামজা শমীদের সাথে মাঠের মধ্যভাগে এবং আক্রমণ ভাগে আমরা মোরসালিনকে দেখব। এবং গতবার যেমন ফয়সাল আহমেদ ফাইম ছিলেন এবং রাকিব হোসেন ছিলেন নাম্বার 9-এর জায়গায়, সেই জায়গায় এবারও আমরা সেই পজিশনটাতে দেখতে পারবো। এবং জায়ন আহমেদ অবভিয়াসলি ডিফেন্ডার হিসেবে প্রথম লাইনে খেলবেন তপু বর্মন এবং সোহেলদের সাথে। সেক্ষেত্রে আসলে বাংলাদেশ এবং ভারত ম্যাচের এই ম্যাচটা বেশ হাড্ডাহাড্ডি লড়াই হতে যাচ্ছে বলা যায়। উজ্জ্বল।